রমজান এটা একটা মাসের নাম, এটা একটা কি মাসের নাম। আরবি একটা মাসের নাম হলো কি রমাদান, রমজান। আর রমজানের ভিতরে যে বিশেষ একটা ইবাদত পালন করা হয় সেটা হলো রোজা। সেটা কি রোজা। রোজা এটার আরবি শব্দ হলো সওম বা সিয়াম, সওম বা সিয়াম। কোরআনের ভিতরে সওম শব্দ আছে, কি আছে সওম শব্দ আসছে, কিন্তু আমরা উপমহাদেশের ভিতরে সওম এবং সিয়ামকে আমরা রোজা হিসাবে জানি। রোজা একটা ফার্সি শব্দ, কি শব্দ ফার্সি শব্দ। এই রোজা একটা ফার্সি শব্দ। আমরা ফার্সি আরবি বাংলা মিলেই আমরা জানি। আমরা হলাম চতুর্মুখী, কি মুখী, একমাত্র আমরাই আরবি বাংলা ইংলিশ মিলে জিলেই কথা বলি। তাহলে সওম এটার ফার্সি ভাষা হলো রোজা, যেটা আমরা রোজা বলে জানি। যেমন কোরআনের ভিতরে আছে সলাত, কি ওয়াকিমুস সলাত, তোমরা নামাজ কায়েম করো। আর নামাজ শব্দের হলো ফার্সি, আমরা সকলে জানি কি নামাজ। আমরা সকলেই বলি চল নামাজে যাই, কিন্তু আমরা কেউ বলি চল আমরা সলাত কায়েম করতে যাই এটা বলি, বরং আমরা সলাত বলি, আমরা বলি কি চল নামাজে চল। নামাজ এটা একটা ফার্সি শব্দ, এটা একটা কি ফার্সি শব্দ। যাই হোক, রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, মিটিয়ে দেওয়া, ধূলিসাৎ করে দেওয়া। তাহলে রমাদান এর অর্থ হলো রমাদানকে রমাদান এই জন্য বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য অনুগ্রহ এবং অনুপ্রেরণায় আল্লাহ পাক এই মাসে অসংখ্য বান্দার গুনাহকে জ্বালিয়ে দেন, শেষ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে রমাদানের অর্থ হলো কি যে বান্দার গুনাহকে জ্বালিয়ে দেন, বান্দার গুনাহকে মাফ করে দেন, এই জন্য রমজানকে রমাদান বলা হয়। আর সিয়াম শব্দের অর্থ হলো সিয়াম এবং সাওম শব্দের অর্থ বিরত থাকা, কি থাকা সিয়াম এবং সাওম এর শব্দের অর্থ কি বিরত থাকা। কির থেকে বিরত থাকা এর পরিচয় হলো হুয়া তারকুল আকলি ওয়াশুরবি ওয়াল জিমাই মিনাস সুবহি ইলাল গুরুবি বিনিয়াতি মিন আহলিহি। যে ইবাদতের নিয়াতে শরিয়াতের আদিষ্ট ব্যক্তি সুবেহ সাদেক থেকে নিয়া সূর্য অস্ত পর্যন্ত সমস্ত পানাহার, সমস্ত কি পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নামই হলো সিয়াম এবং সাওম। তাহলে সিয়াম এবং সাওম হলো কি যে শরিয়াতের আদিষ্ট ব্যক্তি যার প্রতি সাওম ফরজ, এরকম ব্যক্তি সমস্ত পানাহার, সমস্ত কি পানাহার, কোনো প্রকার পান করা এবং স্ত্রী সহবাস দিনের বেলায়, কোন বেলায় দিনের বেলায় সুবেহ সাদেক থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময় পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত নামার নামে কি সাওম এবং সিয়াম। এটাই হলো রোজা, এটাই কি রোজা। কারণ এই উদ্দেশ্যের একমাত্র থাকে কার আল্লাহ। আপনি 9টা মাস খাবেন, একটা মাস আল্লাহ পাক নিষেধ করেছেন, কি করেছেন এটা আল্লাহর নির্দেশ। 9 মাস খান কোনো আফসোস নাই, কিন্তু একটা মাস আল্লাহ শুধু দিনের বেলা, কোন বেলায় রাতের বেলা নয় দিনের বেলায় কিছু নির্দিষ্ট সময় আল্লাহ পাক প্রত্যেকটা বান্দাকে তিনি সমস্ত পানাহার এবং সমস্ত খায়সাত থেকে তিনি বিরত থাকতে বলেছেন। এই বিরত থাকার নামই হলো রোজা, এটার নামই কি রোজা। সুতরাং যদি কেউ রোজা থেকে মিথ্যা বলে, পরনিন্দা করে, যদি কেউ রোজা থেকে ঝগড়া ফাসাদ করে, যদি কেউ পাপাচারে লিপ্ত হয়, তাহলে তার রোজা হবে ঠিকই, কিন্তু রোজার পূর্ণতা আসবে না। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে এক হাদিস, যে রাসূল বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা বলে, যে ব্যক্তি তদ অনুযায়ী তার কাজকে পরিত্যাগ করে না, রোজাও থাকে কিন্তু ঝগড়া ফাসাদ করে, কি করে অনেক দেখবেন অনেক সময় রোজা থেকে মানুষ ঝগড়া করে না, কাম নাই কি করবে, আবার অনেক সময় মিথ্যা কথা বলে, ঝগড়া বলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ব্যক্তি শুধুমাত্র খাদ্য এবং পানীয় পরিত্যাগ ছাড়া আর কোনো কিছু সওয়াব অর্জিত হবে না।
শুধুমাত্র সে আল্লাহর হুকুম পানাহার করা, এই জন্য সে পানাহার করে নেয়, কিন্তু তার রোজা হবে, কিন্তু রোজার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য কোনোদিন অর্জন হবে না। তাহলে রোজার উদ্দেশ্য কি? রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া। কি? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সূরা বাকারার 183 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কেন একটা মাস রোজা ফরজ করেছেন, এর উদ্দেশ্য কি, আল্লাহ স্বয়ং কোরআনে কারিমের ভিতরে এর উদ্দেশ্য বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের প্রতি রোজাকে আমি ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্ববর্তী বান্দাদের প্রতি রোজা ফরজ ছিল যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমি তোমাদের প্রতি রোজাকে ফরজ করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সান্ত্বনা দিতেছে, তোমরা মনে করো না আমি তোমাদের প্রতি খালি রোজাকে ফরজ করেছি, এরকম নয়, বরং তোমাদের পূর্বে যেই সমস্ত নবী এবং পৃথিবীর মধ্যে মানুষ আছে তাদের প্রতি আমি রোজাকে ফরজ করেছিলাম। এর অর্থ আপনারা ভয় যাতে না পান, আল্লাহ তাদেরকেও বুঝাইছে আপনাদেরকেও বুঝাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কেন ফরজ করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই ব্যক্তিরাই একমাত্র সমস্ত পাপাচার এবং সমস্ত অশ্লীল থেকে ফিরতে পারবে। আজকে দেখেন, এত সেনাবাহিনী, এত বাহিনী, এরপরে এত সিসি ক্যামেরা, তারপরও কি চুরি ফিরান গেছে? বলেন, ডাকাতি ফিরান গেছে? ছিনতাই ফিরান গেছে? বরং যত আরো কঠোর হচ্ছে তত আরো ছিনতাই বাড়তেছে, ঠিক কিনা? তত আরো চুরি বাড়তেছে, ডাকাতি বাড়তেছে, তত আরো পাপ কাজ হতেছে, তত আরো অন্যায় অবিচার হতেছে। সিসি ক্যামেরা আছে, বাহিনী আছে, জানে যে অপরাধ করলে আমাকে ধরবে, মারবে, শেষবে, আমাকে শেষ করেও দিতে পারে। তারপরও কোনো এত ভয় থাকার পরও মানুষকে কোনোদিন ছিনতাই থেকে ফিরানো যায় না, মানুষ আরো আতঙ্ক থাকে। তাহলে এত কিছু থাকার পরও, এত সিসি ক্যামেরা থাকার পরও ছিনতাই ফিরানো যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষকে এত কিছুর প্রয়োজন নাই, শুধুমাত্র যদি বান্দার ভিতরে তাকওয়া থাকতো তাহলে একটারও কিছু প্রয়োজন হতো না। কিন্তু মানুষের ভিতরে ভয় নাই। কি নাই? মানুষ সিসি ক্যামেরায় ভয় পায়, মানুষ বাহিনীকে ভয় পায়, কিন্তু মানুষ এটা ভয় পায় না যে সিসি ক্যামেরা থাকুক, বাহিনী থাকুক, আমাকে দেখুক আর না দেখুক, আমাকে একজন দেখেন, তিনি কে? আল্লাহ। আমাকে মরতে হবে, আমাকে আল্লাহর কাছে এর জবাবদিহিতা করতে হবে। এই ভয় যার ভিতরে থাকবে, যদি সিসি ক্যামেরাও না থাকে তারপরও সে কোনোদিন পাপ কাজ করতে পারে? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জন্য তাকওয়ার প্রয়োজন। কির প্রয়োজন? তাকওয়াওয়ালা মানুষ দরকার। তাকওয়া মানুষ থাকলে অন্যায় অবিচার থেকে কি করা যাবে? ফিরানো যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের প্রতি আমি রোজাকে ফরজ করেছি যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের প্রতি আমি রোজা ফরজ করেছিলাম। কেন ফরজ করেছি? যাকে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে রোজার মূল উদ্দেশ্য কি? তাকওয়া। কি? রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। আর তাকওয়াবান মানুষ গড়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কি করেছেন? বান্দাকে দিয়েছেন, রমজান মাস ফরজ করেছেন যে বান্দা একটা মাস যদি আমার হুকুম মেনে চলে, আমার কথা মতো যদি চলতে পারে, ওই মানুষটার ভিতরে আস্তে আস্তে ভয় আসবে। এই জন্য আল্লাহ পাক কি করেছেন? রোজাকে ফরজ করেছেন। এখন এই রোজার উদ্দেশ্য বিভিন্নভাবে এখন ছড়ায় গেছে। কেউ রোজা রাখে মানুষ দেখানোর জন্য। কার জন্য? মানুষ দেখানোর জন্য। আবার কিছু মানুষ আছে
দেখবেন রমজান মাস এলে হোস্টেলে খায় পর্দা দিয়া, কি দিয়া? পর্দা দিয়া খায়। তাহলে যারা পর্দা দিয়া খায় তারা কি মানুষকে ডরায় নাকি আল্লাহকে ডরায়? বলেন মানুষকে ডরায়। কাকে ডরায়? মানুষকে ডরায়। আচ্ছা বলেন, মানুষ কোনোদিন একটা মানুষের ক্ষতি করতে পারে? বরং তাদের ভয় থাকা ছিল কাদের? আল্লাহকে ভয় থাকা ছিল, কিন্তু তারা আল্লাহকে ভয় করে না, তারা ভয় করে মানুষের। কারে? মানুষকে। আর এই মুসলমান মরলেই আমরা জানাজা দেই, এদের জন্যই দোয়া করি। অথচ রমজান মাসের রোজা ফরজ। যে রমজানের দিনের বেলা যে যদি সে রোজাও থাকে, রোজা থেকে একজন রমজান যদি বেরোজগারিকে যদি সে পাকিয়ে খাওয়ায়, তাহলে তার খাওয়ার সমপরিমাণ গুনাহ তার হবে। এই জন্য হোস্টেলে যারা রোজা থাকে অনেকে দেখবেন কিন্তু বোজদারিরে তারা পাক করে খাওয়ায়। এই বোজদারিরে খাওয়ার পরে যেই গুনাহ হবে একই গুনাহ তার আমলনামায়ও যাবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই যে রমজানের রোজাকে ফরজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী উম্মতের প্রতি আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন। তাহলে পূর্ববর্তী উম্মতের রোজা আমাদের রোজা এক হয়ে গেল, ঠিক কিনা? তাদের প্রতি রোজাও ফরজ, আমাদের প্রতি রোজাও ফরজ। কিন্তু আমরা শ্রেষ্ঠ নবী পেলাম, আমরা শ্রেষ্ঠ জমানা পেলাম, আমরা শ্রেষ্ঠ কোরআন পেলাম, আমরা শ্রেষ্ঠ স্থান মক্কা এবং মদিনা পেলাম। তাহলে তাদের ভিতরে আমাদের ভিতরে রমজান যদি এক হয়, তাহলে কি আমরা শ্রেষ্ঠত্ব হলাম কিনা? বলেন কোনোদিন হয় নাই। এই জন্য হজরতে আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত এবং পূর্ববর্তী উম্মতের রোজার ভিতরে আল্লাহ পাক 5টা ডিফারেন্স রেখেছেন। কয়টা? 5টা জিনিস আল্লাহ পাক বিশেষভাবে আমার উম্মতকে দিয়েছেন, যা পূর্ববর্তী উম্মতদেরকে দেয়। 1 নাম্বার, বিশ্বনবী বলেছেন, যদি কোনো বান্দা যদি সুবহ সাদেক থেকে নিয়ে যদি সূর্য অস্ত পর্যন্ত যদি কোনো বান্দা রোজা থাকে, সারাদিন না খেয়ে থাকার পরে তার মুখে থেকে একটা দুর্গন্ধ আসে, ঠিক কিনা? সারাদিন না খেয়ে থাকার পরে মুখ থেকে একটা কি আসে? দুর্গন্ধ আসে। এই দুর্গন্ধটাই নয় আপনি দাঁত ব্রাশ করেছেন সেই গন্ধ নয়, কি নয়? সেই গন্ধ নয়। আপনি দাঁত ব্রাশ করেছেন, এরপরে আপনি মাসাহ করেছেন, মাসাহ করার পরে সারাদিন না খাওয়ার পরে একটা দুর্গন্ধ আসে। এই সারাদিন যে না খাওয়ার পর একটা যে দুর্গন্ধ আসে, আল্লাহ নবী বলেছেন, কোন রোজাদার যদি সারাদিন না খেয়ে যদি থাকে আর তার মুখ থেকে যেই গন্ধ আসে, আল্লাহ পাকের কাছে ওই রোজাদারের মুখের গন্ধ মেশকো আম্বারের চাইতে বেশি দামি। মেশকো আম্বারের চাইতে বেশি দামি। মেশকো আম্বার কি? মেশকো আম্বার বলা হয় আল্লাহ পাক বিশেষ একটা সুগন্ধি, যেই সুগন্ধিটা শরীরের ভিতরে দিয়েছে। কার ভিতরে? শরীর যে আছে, 1000 শরীরের ভিতরে একটা মেশকো আম্বার পাওয়া যায়। কি পাওয়া যায়? মেশকো আম্বার পাওয়া যায়। এই মেশকো আম্বারটা কোনো জায়গা দিয়ে যদি শুধুমাত্র একটু তাওয়া নিতে পারে, এর ঘেরানে চারোপাশ কি করে? ভরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একজন রোজাদারের মুখের গন্ধ সারাদিন না খেয়ে থাকার পরে ওই গন্ধটা আল্লাহর কাছে মেশকো আম্বারের চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ। 2 নাম্বার বলেছেন কোনো ব্যক্তি যদি রোজা থাকে, ওই রোজাদারের জন্য আল্লাহ পাকের সমস্ত মাখলুক, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করে। একজন রোজাদারের জন্য বিশ্বনবী বলেছেন, একজন রোজাদারের জন্য আল্লাহ পাকের যে উদ্দেশ্য, আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখবে, ওই ব্যক্তির জন্য সমুদ্রের মাছ থেকে নিয়ে গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করে। এরপরে 3 নাম্বার বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা রমজানে তার জান্নাতকে অত্যন্ত সুশোভিত করেন, সুন্দর করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা রোজা রেখে যদি সে ওই রোজার মাসে যদি মারা যায়, আল্লাহ পাক ওই বান্দাকে তাকে ওই জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। কোনো বান্দা যদি রোজা রাখা অবস্থায় রমজান মাসে যদি মারা যায়, তাহলে আল্লাহ পাক ওই রোজাদারের জন্য কি করেন? ওই জান্নাতের ভিতরে তাকে প্রবেশ করান। এরপরে 4 নম্বর বলেছেন যে অভিশপ্ত যে শয়তান আছে, ওই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে রাখেন যাতে করে বান্দা কিছুটা আমল করতে পারে। এই জন্য দেখবেন রমজান মাসে যারা 12 মাস
নামাজ পড়ে না, এরা রমজানে 2 এক ওয়াক্ত নামাজে আসে, ঠিক কিনা? তার মানে বোঝা গেল যে রমজানে আসলেই শয়তান কি হয়, বাধা হয়, নাইলে কোনোদিন পশ্চিমেরও ফিরে না, কিন্তু রমজান মাসে আসে, এরকম মুসল্লি নাই? আছে। যাই হোক, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসে দুষ্ট শয়তান, দুষ্ট জিনকে বেঁধে রাখা হয় যাতে করে বান্দা নির্বিঘ্নে কি করতে পারেন, ইবাদত করতে পারেন। এরপর বলেছেন যে 5 নম্বরে বলেছেন যে রমজানের পরে বান্দাকে ক্ষমার ঘোষণা করা হয়। কি ঘোষণা করা হয়? ক্ষমার ঘোষণা করা হয়। বলে তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষমাটা কি লাইলাতুল কদরে হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, বান্দা যখন কোনো কাজ সমাপ্ত করে তখন তার প্রাপ্ত পাওয়াটা ওই সময় কি উত্তম। আপনি যদি একজন কাজের লোক লন, তার কাজ শেষ সাথে সাথে তার টাকা পাওনা বুঝিয়ে দেওয়া, ঠিক কিনা? তো এরকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহর হুকুম পালন করে তখন ওই বান্দার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দিয়া দেন। তাহলে ইনশাল্লাহ আমরা রমজানের রোজা রাখবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমরা আমাদের পরিবার পরিজন এবং যেখানে রমজানের রোজার পবিত্রতা নষ্ট করা হবে সেখানে আমার যতটুকু সম্ভব যাতে রমজানের পবিত্রতা রক্ষা করা যায় সেই ব্যাপারে আমাদের একটু সচেতন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের বেশি বেশি আমল করার তৌফিক দান করে। সকল বলে আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।